মা না, কেন রে? আমরা ফিরলে তো তুই আমাদের সঙ্গে বসে এক কাপ করে কফি খাস। বানাচ্ছি যখন খান। না না, ক্ষমা করো দিদি ভাই, আমি 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 যাত্রার হাতে কিছু খেতে টেতে পারবো না। তাকিয়ে আছো কেন ড্যাব ড্যাব করে? হ্যাঁ, কি দেখছো? কি ভাবছো? আমাকে কি বলবে সেটা ভাবছো? না মা, তোমাকে আমি কি বলবো? তোমার বলার মুখ আছে নাকি যে বলবে? কি কি বলবে কি তুমি আমাকে? হ্যাঁ, আর আমি কি কিছু মিথ্যে কথা বলেছি? যা সত্যি আমি তো তাই বলেছি। আমি তোমাকে চিনতাম আমার ছেলের জন্য। আমার ছেলে যখন এই পৃথিবীতে নেই তখন আমি তোমাকে চিনতে যাব কেন? কেন বলো, কেন? আর একটা কথা আমার এখন সবসময় মনে হচ্ছে, জানো তো মেঘলা, সবসময় মনে হয় আমি যদি সেদিন জোর করে ওই অদ্রিজার সঙ্গে আমার ছেলের বিয়েটা দিতাম না, তাহলে আমার ছেলেটাকে এভাবে বেঘরে প্রাণ দিতে হতো না। বৌমা, আমি তোমাকে কোনোদিন শাসন করিনি, কোনোদিন ভাবিনি তুমি এই বাড়ির বউ। সবসময় ভেবেছি তুমি এই বাড়ির আমার বোনের মতো ভালোবাসা দিয়েছি তোমাকে। আমাকে কটু কথা বলতে বাধ্য করো না বৌমা। আমি জানি দাদা, আমি জানি আপনি এখন আমাকে এই কথাগুলোই বলবেন, আমি এগুলো জানি সব। আমি কি করব দাদা, আপনি বলে দিন আমি কি করব? আমি তো কেন এরকম করছি আমি জানি, সেটা আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে দাদা। কি কষ্ট, ও মা গো, কি কষ্ট বুকের ভেতর, আমি কাউকে বলে বোঝাতে পারি না। কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায়টা নয় বৌমা, অন্যকে আঘাত করে নিজের কষ্ট কম হয় না। আমি কাউকে আঘাত করিনি দাদা, যা সত্যি আমি সেটা বলেছি। এবং আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখানে থাক। ছোট ছোট শোন, আমি বলছি কি যে সত্যি তুই যদি সমস্ত দায় দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়ে পিকলুর বিয়েটা দিয়ে দিবি ভাবিস, তাহলে তো আমি বেঁচে যাই রে। আমি তো কোনোদিন এই সমস্ত কাজ করিনি। তুই আর কাজরি মিলে যদি সবটা বুঝে সামলে নিস তাহলে তো আমি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবো দিদি ভাই, সব সামলে নেব, সব ব্যবস্থা করে দেবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করে দেব। আমার পিকলু বাবার বিয়ে, পিকলু কি আমার কাছে তাতানের থেকে আলাদা? তুমি দেখো দিদি ভাই, ওই অদ্রিজাকে আমি আমাদের সংসারের একদম যোগ্য করে তুলবো। ও এসে না আমাদের এই সংসারের সমস্ত অশান্তি সব কিছু আবার দূর করে দেবে। দেখো, আবার সব সুখ শান্তিতে ভরে উঠবে। ও যা করেছে ও তা করেছে, কিন্তু ও যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন তুমি দেখো দিদি ভাই, ওর জীবনে এমন কিচ্ছু করবে না ও, যাতে ওর জীবনটা আবার এলোমেলো হয়ে যায়। আমি বলে দিলাম। ও কাঁদছে কেন গাজরি? হ্যাঁ, ওর চোখে জল কেন? ওর দিদি এ বাড়িতে বিয়ে হয়ে চলে আসছে বলে ও সহ্য করতে পারছে না নাকি? তাই তো? হ্যাঁ, একজন তো আমাদের সংসারটা ভেঙে তছনছ করে দিল। এখন আমাদের এমন একজনকে আনতে হবে যে আমাদের সংসারটাকে আবার নতুন করে গড়ে দেবে, নতুন করে। আর সেই জন্যই অদ্রিজার এ বাড়িতে যত তাড়াতাড়ি আসা সম্ভব ওকে আসতে হবে, এটা জরুরি দাদা।
আমাদের বাড়ির জন্য খুব জরুরি। ভালো জেঠু, কাল ওই গানের অনুষ্ঠানে আমি অবিকল অনুরাগের মতন দেখতে একজনকে দেখেছি। আমি ডাকলাম অনুরাগ বলে, কিন্তু লোকটা আমায় বলল ওনাকে আমাকে চেনে না, আমি নাকি অন্য অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছি। কিন্তু কিন্তু ভালো জেঠু, লোকটা অবিকল অনুরাগ, একদম এক দেখতে। আচ্ছা ভালো জেঠু, তুমি তো ডাক্তার, আমাকে একটা কথা বলবে? পৃথিবীতে একদম অবিকল হুবহু দেখতে দুটো মানুষ থাকতে পারে? আমি এখন পিকলুদার বিয়ে, আমি পয়া ন পয়া কিচ্ছু ভাবছি না। আমি খালি ভাবছি লোকটা যখন চলে গেল, আমি লোকটার ঠিকানাটা কেন নিলাম না? ভালো যেটু বিশ্বাস করো, আমি লোকটার সাথে কথা বলেছি। কথা বলা, দাঁড়ানো, সবটা অনুরাগ, সবটা হুবহু অনুরাগ। আমার বিশ্বাস, ওই আমার অনুরাগ, ও আমার অনুরাগ। ভালো যেটু তুমি বিশ্বাস করো। মেঘলা মা, এরকম মানসিক অবস্থায় এরকম হতে পারে। আসলে সাবকনসিয়াস মাইন্ড থেকে, মানে তুমি সব সময় ভাবছো তুমি অনুরাগকে দেখতে পাবে, তোমার মনে শুধু অনুরাগই আছে। না ভালো জেঠু, তুমি বিশ্বাস করো, আমি বোধহয় তোমাকে বোঝাতে পারছি না। আমার অনুরাগ আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর আমি ওকে চিনতে পারবো না? নাটক নাটক নাটক, আবার নাটক শুরু হয়ে গেছে। উফ ভগবান, অনুরাগ যদি হবে, অনুরাগ যদি হবে, তাহলে অনুরাগ তোমায় চিনতে পারলো না কেন? বলো, কেন পারলো না? আমি জানি না মা, আমি সত্যিই জানি না। কিন্তু দুটো মানুষকে যদি সত্যি হুবহু একরকম দেখতে হয়, তাহলেও আমি ওনার ঠিকানাটা কেন নিলাম না? ওনাকে মাঝে মাঝে দেখে তো অনুরাগকে দেখার আশটা মেটাতে পারতাম। কেন নিলাম না ঠিকানাটা? দিদি ভাই, কেন নিলাম না ঠিকানাটা বলো তো? আশা বরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ওই দেখো কে আবার এলো। আচ্ছা শোনো, ওরা যখন শপিং এ যেতে চাইছে তাহলে যাক, এমনিতেই তো ছেলেটার কোথাও বেরোনো হয় না, এই সুযোগে ওরা একটু ঘুরেও আসতে পারবে। ঠিক আছে, দেখো কে আবার এলো। জেঠুন, হ্যাঁ মা? বেরোনো হয় না সেটা কিন্তু না, বেরোতে চায় না। কি যে ঘর কোনো স্বভাব কে জানে, ঘরে বসে শুয়ে থাকে আর কি যেন ভাবে।
বইছে